হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমি নিত্যদিনের মতো আজকের রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এগুলো কি। আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে সজনে ফুল মুসুর ডাল দিয়ে বড়া ভাজা বানিয়ে দেখাবো আজ। পুরোনো দিনের রান্না, খেতে যে কি দারুণ লাগে বন্ধুরা, না ভেজে খেলে তোমরা বুঝতেই পারবে না। চলো তাহলে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে তো সজনে ফুলগুলো দেখো, এখন তো সজনে গাছে ফুল পুরো ভরে গেছে। তাই তো প্রথমে তো নিয়ে এসেছি সজনে ফুলগুলো, তারপরে ফেতার মাধ্যমে ভালো করে ধুয়ে নিচ্ছি। কী বলো তো, বেলার মাধ্যমে ধুলে অনেক রকম পোকামাকড় থাকতে পারে, কিন্তু এই ফেতার মাধ্যমে ধুলে পোকামাকড়গুলো নিচে গলে যায়। তাই ফেতার মাধ্যমে ধুয়ে ভালো করে জলটা নিংড়িয়ে নিতে হবে। আর মুসুরের ডাল তো সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মুসুরের ডালটা বেটে নিচ্ছি। এদিকে দেখো, মুসুরের ডাল বেটে সজনে ফুলগুলো দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, গোটা জিরে, হলুদ গুঁড়ো এবং লবণ সব কিছু আর দিয়ে ভালোভাবে মেখে নেব। শেষে একটু সরষে তেল দিয়ে দেবো। সরষে তেলটা দেবো কেন না, কড়াইয়ের মধ্যে আর লাগবে না। যে কোনো নতুন লোক ভাজতে গেলে কড়ার মধ্যে বড়া ভাজা লেগে যায় না, অনেকে ভাজতে পারে না। তাই একটু যে কোনো তেল, তোমরা সরষে তেল দিতে পারো, সাদা তেল দিতে পারো, অল্প 1 চামচ মতো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আর এই হাতের মাধ্যমে মাখালে কিন্তু বড়া ভাজাটা যেমনই টেস্ট হয়, মাখানো কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ভেজে খেয়ে কমেন্ট করে বন্ধুরা জানাবে। চলো তাহলে ভালোভাবে মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। দেখো, হাতের সাহায্যে ভালো করে এবারে মাখিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মাখাবে বড়া ভাজাটা কিন্তু ততই টেস্টি হবে খেতে। চলো দেখো, মাখানো হয়ে গেছে কত সুন্দর। এবারে কড়াইটা গরম করে এই বড়া ভাজাটা কিন্তু সরষে তেলে ভাজতে হবে। দেখো, দিয়ে ছোট ছোট করে এবারে গোল গোল করে দিয়ে দেবো। আর বেশি বড় বড় মোটা মোটা করে দেবো না, পাতলা পাতলা করে দিলে বড়া ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভাজার সময় কোনো অসুবিধা না। মোটা থাকলে কি বলো তো, আবার চেপে চাকে রসটা শুকাতে দেরি হয়। আর একটু পাতলা পাতলাভাবে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। দেখো, আমি সবগুলো বসিয়ে দিচ্ছি। এই গরম কড়াইয়ের মধ্যে কিন্তু হাত দিয়ে বসিয়ে দিচ্ছি, কোনো অসুবিধাই হচ্ছে না। দেখো, তোমরাও এইভাবে পারলে, না হলে কিছু একটা চামচের সাহায্যে তোমরা বসিয়ে নেবে। উল্টে পাল্টে তাহলে ভেজে নিই। আর উল্টে দিয়ে তারপরে একটা বাটির সাহায্যে ভালোভাবে চেপে দেবে। কি বলতো, সজনে ফুলে একটু রস রস থাকে, তো তার জন্য একটু চেপে চেপে দিলে রসটা শুকিয়ে যাবে, মুচমুচ করবে, খেতে ভালো লাগবে। নতুন ধরনের ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে নন্দীগ্রাম ভিলেজ ফুড সকলে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকো। চলো তাহলে দেখা হচ্ছে আবার একটি নিত্য নতুন ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলবে না। আর আমি তো বড় ব্লগগুলো দিতে পারছি না, একটু অসুবিধার জন্য, তাই ছোট ছোট রেসিপিগুলো দেবো। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো।